ঠিক করছি। আবার কথা কস, কাজটা ঠিক করি না না করি আমারটা আমি বুঝুম। এত বছর কিছু কই নাই, তোর কথা শুনছি। তোর কথা শুনে আমার পোলারে বাড়ির কাজের লোক বানায় রাখ। লাগে না, এই চিপায় ওই চিপায় ওই চিপায় ঢুকে ঢুকে খাইতেই থাকে। যদি পরোটা বানাই বাপেরে খাইছস শয়তান, তুই তোর বাপেরে খাইছস, খাইয়া আনাইছস আমার সংসারে। আমার ডাক্তারছি শোনস না? হ্যাঁ শোনস না তুই? তেরামি করস হ্যাঁ? একবার বাসার থেকে গেড়ি ধরে বাই করে দেবো তোর মা। যা এই মুহূর্তে আমার মেয়ের জন্য নাস্তা নিয়ে আয়। যদি নাস্তা না আনছিস না একদম দিমু ধরে ফাটায়। কিরে মা বয়া বয়া ফোন করতেছিস? নাস্তা করছো? না মু নাস্তা করিনি, ফকিন্নি ছেলেটা আমার নাস্তা দেয় নাই। কি তোর এখনো নাস্তা দেয় নাই? না আম্মু দেয় নাই। ফকিন্নির বাচ্চার কত বড় সাহস! হ্যাঁ, আমার মাইয়ের এখন পর্যন্ত নাস্তা দেয় নাই। রাবিল, এই রাবিল, জি আম্মা। এদিকে আয়। আরে কাজ করতেছি ভিতরে। এদিকে আয়। আরে কাজ করতেছি একটু। বন্দির পুত্র এখানে আসতে বলছি। আচ্ছা কাজটা সাইরে আসতেছি। এখন আসবি। বুঝলাম না এরকম করতেছো কেন? কানের নিচে দিমু কিন্তু আসলে তাড়াতাড়ি আয়। আচ্ছা আসতেছি। জুতা দিয়ে পিটানোর দরকার নেই। কি রে আমার এটা কি শুকায় গেছে, না খাইতে কি অবস্থা হইছে। হ্যাঁ, আর ওই বান্দির পুতের কোনো খেয়াল নাই, নিজে খায় আর নিজে ঘুমায়, নিজের বুঝটা নিজে খুব ভালো করে বুঝে। আর আমার মাইয়াটা এদিকটা না খায়া শুটকে হইতাছে। শালার পুত, আজকে যদি বেশি তেরিং বেরিং করে না একদম বাসা থেকে বের করে দেবো। জি আম্মু, ওই বিছানাটা একটু ঝাড়ু দিতেছিলাম। আমার মেয়ে এখনো নাস্তা পায় নাই কেন? আপু নাস্তা খাও নাই? আপু নাস্তা খায় নাই? হ্যাঁ, আরে আর নাস্তা তো বানায় রাখছি, উনি তো নিয়ে খায় নাই। উনি নিয়ে খাইবো কেন? তোরে রাখছে কি লেগা? হ্যাঁ, তোরা রাখছে কি বয়া বয়া খালি তামাশা রাখবো আর তুই খালি খাবি আর ঘুমাবি এই জন্য? হ্যাঁ, আমার মাইয়া বেলা বাজে 10টা 11টা এখন পর্যন্ত আমার মাইয়া নাস্তা পাইলো না কেন? কেন নাস্তা পাইলো না? আম্মা গায়ে হাত দিতেছো কেন? কি করবে তোর? চুম্মা দেবে তোরা না করলে নিয়ে নাচবে? হ্যাঁ, কি করবে? যা এই মুহূর্তে আমার মেয়ের জন্য নাস্তা নিয়ে আয়। যদি নাস্তা না আনছিস না একদম দিমু ধরে ফাটায়। আর শোন, পরোটা, ডিম ভাজি, আলু ভাজি, তার সাথে এক গ্লাস ডিম দুধ। ভাজি করি নাই, শুধু ডাল রান্না করছি। ডিম ভাজিস না কেন? জানোস না আমার মায়ের ডিম ভাজি ছাড়া খাওয়া হয় না? হ্যাঁ, 2টা ডিম পোস্ট করে নিয়ে আসবি। তাও কি একটা মুরগির ডিম একটা হাঁসের ডিম। যা আর এক গ্লাস দুধ বানাই নিয়ে আসবি। যা চাস না কি যা। শালা মাডারে খাইছে আর আমারে খাওয়ার লাগে এখানে এসে উঠে পড়ে লাগছে। কোনো নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কোনো কিছু নাই। শয়তান, চল মা। ছোট লোকের পেট হইছে তো, ছোট লোকের বাচ্চা হইব না? আচ্ছা চল। নির বাচ্চা। এই রুমে এই কই তুমি? কি চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না কি করবো? হ্যাঁ, বাড়ির ভিতরে কোনো শান্তি আছে? বাড়ির ভিতরে শান্তি নাই কেন? শান্তি নাই কি লেগে তুমি বুঝো না? এই যে মাইয়া কার? আমার। তোমার মাইয়া। সকাল বাজে কয়টা? এখন তো 12:30 বেজে গেছে। 12:30 বাজে গেছে, এখন পর্যন্ত তোমার ছেলে নাস্তা দেয় নাই। কি তোর নাস্তা দেয় নাই? না বাবা এখনো নাস্তা দেয় নাই, খুব ক্ষুধা লাগছে। মেজাজটা যা খারাপ লাগতেছে না। বান্দির ভিতরে কইছি সকাল হইলেই 9টা থেকে 9টার ভিতরে নাস্তা দিয়ে দিবি। আর ও কি করছে? এখন বেলা 12:30 বাজে, এখনো নাস্তা দেয় নাই। হ্যাঁ, তার তোমার পোলারে কিছু বলা যাবে না, তাহলেই তার মাইন্ডে বাইজে যায়। ওনাকে নাস্তার কথা বললে উনি এক এক কাজের অজুহাত দেখাইয়া দেয়, এটা করে সেটা করে। উনি মানে এমন ভাবে চলাফেরা করে মনে হয় কি উনি রাজপুত্র আইছে। এই তুই যা, রাব্বিলে ডাক দে, ভিতরে যা, যা এমনকি কাম্পাটাকে। আম্মুকেও ধমক দেয়। তুই যা ভিতরে যা। যাও যায় বলবা যে আম্মু ডাকে। আজকে ওর খবর আছে, খালি আয় নাকি এনে কত বড় সাহস। হ্যাঁ, এনো আব্বা ডাকো। হায় দে আয়, কাজ করতেছি একটু। কাজ পরে কর, এদিকে আয়। দেখছো তুমি ডাক দিতেছো, তোমাকে অজুহাত দেখাইতাছে। আরে কাজ করতেছি, কি জন্য ডাকতেছো বলো, আমি এখানে শুনতেছি। যাও যাইয়া রে। ডাক্তারছি শোনস না? হ্যাঁ, শোনস না তুই? তেরামি করস হ্যাঁ? একবার বাসার থেকে গেড়ি ধরে বাই করে দেবো। তোর মায়ের কথা কইলে কথা শোনস না কে? আর আমার মাইয়া না খেয়ে রয়েছে কি লিগা? হ্যাঁ, না খেয়ে রয়েছে কি লিগা আমার মাইয়া? তুমি তো পেটটা বসছো শালার শালা। হ্যাঁ, তা বলা লাগে
লাগে না, এই চিপায় ওই চিপায় ওই চিপায় ঢুকে ঢুকে খাইতেই থাকে। যদি পরোটা বানায় 4টা 3টা ওই খাইয়ালায়। আমার খাইতে মাইয়া খাইতে কি তো খায়? খাইতে খাইতে তো মনে কর যে আমার দুনিয়া শেষ করে দিল। তারপর শরীর আব্বা আব্বা করবি না, আব্বা আব্বা করবি না, এত আব্বা আব্বা জন্মের পর করবি না। মার্ডারে খাইছস, তুইও মরতে পারলি না? হ্যাঁ না মইরা আমগো সংসার অশান্তি বাজানোর লেগে জায়গা রইছস, তাই না? শোন, তোর আমি একটা কথা কই দিই সাপ সাপ, তোর কি এই বাসায় থাকার ইচ্ছা আছে? জি আব্বা। যদি জি আব্বা ফুটাইলে চলবো না। তোর বইনে খাই নাই কে? তোর বইনের নাস্তা টাস্তা কি লিখা হনো? আব্বা আমি নাস্তা বানাইছি ভাই, নিয়ে নাস্তা বানাই লিবো, বুঝছো? নাস্তা খাওয়াই দিবি, ও খাইতে না চাইলে জোর করে খাওয়াই দিবি। কি বললো শোনো না? নাস্তা বানায় রাখছে, ও নিয়ে খায় নাই কেন? কেন ও নিয়ে খাইবো কেন? ও নিয়ে খাইবো কি লিগা? হ্যাঁ, ওই বাসায় বান্দি দাসী আর তোমার পোলা এলো রাজপুত্র। আমার মাইয়ার যদি সেবা যত্ন না করতে পারস না, এই বাসা তারা রাখবো না, তারা আমি বাই করে দেবো। তুই যে এইটাই দাও, রাস্তায় টাক খাইব, ভিক্ষা করব, মানুষের লাথি উষ্টা খাইব, তখন বুঝবো ভাতের কি মর্ম। বুঝোস নাই? আরামে এসে থাকো তো টের পাও না সেটটা কত, বুঝো নাই? বাহিরে যায় দেখো, দুনিয়ার আলোটা দেখো যে আলোর দুনিয়াটা কত কঠিন। এত সস্তা না একবেলা ভাত খাওয়া। হন, তোর আমি বইলা দিই, আমার মাইয়ার ফুল সেবা যত্ন নিবি। যদি নিতে পারস তাহলে ওর থাকবি, নাহলে বাইরে যাবি। তোর মা যদি বাচ্চা থাকতো, আজ তো আমার একটা মাইয়া হইতো, তোর মায় ওই দেওয়ার মতনই করতো। বুঝস তাই? আমার তো পোলা দরকার নেই, আমার মাইয়া দরকার। আমার দরকার ভিতরে যা। শোনো, তোমার পোলারে আমার সামনে বসে তুমি শাস্তি দেবা। কি শাস্তি দেবা তুমি এখন ভাবো। এতক্ষণ মারলাম, উষ্টাইলাম, কি লাইটাইলাম, হইছে থাবড়াইলাম, তার তোমার বিচার হয় নাই কে? এইটা বিচার কয়? হ্যাঁ, এটাকে বিচার বলে? বিচার করো। ভিতরে যাও, বান্দির কি ভিতরে সে? একটা মুরামু ঘরের ভিতরে নিয়ে যাও, তোমরা যাও, যাও, আয় আয় আয়। যাস না কেন? যা বান্দির পুত, যা। মাটারে খাইছস, নিজে মরতে পারস নাই, আমার মাই এটারে জ্বালানো লেগে আমার বাচ্চা রইছস। আজকে তোর খবর আছে, তোর আজকে পিচ্ছা মতো বাড়াবো। দিব আজকে তোর বাপে ওরে ধনগুলাই। মারারই দরকার, ওরে মেরে ফেলারই দরকার, মরেও না বলা। চল আব্বা কথা কবি না, ব্যথা হইছস, মারছি। ও আব্বা, হ্যাঁ, আমি না একটা ফাড়া বাসের সিবিক পড়ছি। এই তোর মায়ের মরণের পরে তোর বিয়া করছি, মনে করছিলাম তোরে পাল্লা, সে পাইলা লাইলা বড় করবো, তোরা সেবা যত্ন করবো। সেবা যত্ন তো দূরের কথা, তোর মা এইবারে বিয়া করানোর পরে তোর জীবনটা আমি নষ্ট করে দিছি। অন্যায় অত্যাচার সব সময় করে তোরে। এই তোর মাটাও যেমন, তোর বোনটাও এরকম। কি করবো ক? এখন এমন একটা কাটা বিনছে আমার গলে, আমি এই গলার থেকে কাটাটা ফালাইতেও পারতাছি না, আমার মনে কর গিলতেও পারতাছি না, গাইতে গেছে গা। তুই আমার মাফ করে দিস বাপ। আব্বা তোমার কিছু বলার নাই, আমি তোমার না করছিলাম আব্বা বিয়েটা করো না। আজকে বিয়ে করছো, মানে আমার কপালে যত অশান্তি ছিল, এই বাসার কি কাজের ছেলে আমি মইরা গেলে গা এই জাগার সম্পত্তি কিছুই তুই পাবি না। কি? আমি তোরে বাবারে জাগার সম্পত্তি আলাদা তোর নামে মইল করে থুয়া যাবো। এই সম্পত্তি আমি মইরা গেলে তুই কইরা কাইটা খাইতে পারবি, নাহলে তুই খাইতে পারবি না। সব কিছু কি আম্মার নামে দিয়ে দিছো? তোর আম্মার নামে এখনো কিছুই দেই নাই কে বাবা। সৎ মার নামে তুমি এত কিছু দিয়া দিছো, সৎ মেয়ের নামে, ওটা কি তোমার মেয়ে? বাবারে এখন কিছু করার নাই তো আমার। আমি কইলাম না, আমি একটা ফাড়া বাসের সিবিতে পড়ছি। আমি পারতাছি না সিপারতে বাড়িতে, পারতাছি না মনে কর সিপার ভিতরে মইরে যেতে। আমি এমন একটা পরিস্থিতিতে আছি। আব্বা তুমি আমার লগে তুমি বেইমানি করছো। আব্বা তুমি আমার সাথে বেইমানি করছো, আমার ঠকাইছো। তোর ঠকাই নেই বাবা, হইছে কি? ঠকাইছো তুমি আমারে। আরে উকিলের লগে আমার কথা হইছে। হয়েছে, আমার কিচ্ছু লাগবে না, তোমার ওই মেয়ের নামে আর তোমার ওই বউর নামে সব কিছু দিয়ে দেবো, আমার কিচ্ছু লাগবে না। আমি আজকের ভিতরে এই বাসা থেকে চলে যেতেছি, রাস্তাঘাটে ঘুমাইবো দরকার পড়লে। তুই রাস্তাঘাটে থাকলে আমি এনে ঘুমাইতে পারবো, হ্যাঁ তুমি ঘুমাইতে পারবা, আমি খাইতে পারবো। এই জন্যই তো আমার সবসময় লাত্তি উষ্টা দেও যে আমি এই বাসা থেকে চলে যাই। সুন্দর করে বলতেই পারো যে আমি আর এই বাসায়, আমার তোমাদের ভালো লাগে না, আমার তোমরা, আমি চলে যাই। শোন, ওই কালকে উকিল আইব, ঠিক আছে? উকিলের আমি সব কয়ে দিছি, এই বাড়িটা খালি অগর দিছি, আর যা যা আছে সব তোর। আমার কিচ্ছুর প্রয়োজন নেই আব্বা, সরো। আমি এই বাসায় থাকবো না। রাগ করো না, আমি এই বাসায় থাকবো না, আমি চলে যাবো কালকের ভিতরে। আমি পড়ছি একটা মহা বিপদে, পারি না আর মারে বুঝাইতে, পারি না মাইয়ারে বুঝাইতে, পারি না পোলারে বুঝাইতে।
আল্লাহ আপনি আমার মরণ দেন, আমার নিয়ে যান, এটাই ভালো। আমার আর ভাল লাগে না এই জ্বালা যন্ত্রণা। কতক্ষণ মা দেয় পোলার নামে বিচার, পোলা দেয় মার নামে বিচার। বিয়ে করছিলাম ভালোর লিগা, মনে করছিলাম পোলাডারে সেবা যত্ন করবো, পোলাডারে স্কুলে দিব, পোলাডারে খাওয়াই দিব, গোসল করাই দিব। আমার ছোটো পোলাডা, এই পোলাডা কত কষ্ট করে বড় হয়েছে, নিজেরটা নিজে খাইছে, নিজের স্কুলে নিজে গেছে, এখন এই বাড়ির রান্না বাড়া সব কাজ করে। মনে হয় কি আমার পোলায় বাড়ির কাজের ছেলে। এই পোলারা যখন জন্ম নিছে কত আদর করছি, কত মায়া করছি, কত স্নেহ করছি। হ্যাঁ, এই দুনিয়াতে আইসে ওর মায়ের আমি কত খুশি হয়েছিলাম। কিল্লিগা তুমি মইরা গেলা, তুমি তো মরো নাই, মইরা আমারে মাইরা দিয়ে গেছো, পোলারারে মারছো। ভাল লাগতেছে না কিছু। কি হইছে বাবা, কি করতেছো? তুই এমন ভাবে বাপ বাপ করস, মনে আমি তোর জন্ম দিছি। আমি তো তোমার জন্ম দিই নাই মা। আব্বা কাও ঠিক আছে, এই যে মাঝে মধ্যে তুমি আমার ছেলেরে এই যে তুমি অন্যায় অত্যাচার ভাবে মারো, বাবা ওর সাথে তো অন্যায় করি না, অন্যায় ওরে করো ওরে না। আমরা শিখাচ্ছি, তোমার হাতে হাতে শিখানোর ধরে দরকার নাই। শিখাচ্ছি। আমার আম্মু না থাকলে, আমরা না থাকলেও চলবে কিভাবে? ও তো হাসতে গেলে উষ্টাকায় পড়ে, হ্যাঁ। কাটতে গেলে উষ্টাকায় পড়ে। হ্যাঁ। তুমি তো বুঝো না, তুমি ওরে শাসন করতে জানো না, শোনো তো- এর লেগে ওর মাথায় উঠে গেছে। তোমার আমি একটা কথা বলি, আমার ছেলের সাথে তুমি কখনো ঝগড়া করবা না। আমার ছেলে আমি ঝগড়া করি না তো, ঝগড়া ও নিজে কেন? তুমি উঠে তোমার এসে হাত করে। দিয়ে তুমি নাস্তাটা নিয়ে খাইতে পারো না? নাস্তা তো বানায় রাখছে সকালবেলা, তুমি নিয়ে খাইতে পারো না? তোমার কি খাওয়াই দিবে ও নাস্তা? আমার মাকে বের করে দাও বাড়ি থেকে, আমরা তো বুঝছি। এখন আমরা চোখের কাটা হয়ে গেছি না তোমার? তুমি এখন পারো না আমাদেরকে ঘর থেকে বাইর করে দিতে, তুমি তো তোমার ছেলের শাসন করো না, শোনো, শুধু আদর করো। আমারে তুমি দেখতেই পারো না, আমাদেরকে দেখতেই পারো না তুমি দুই চোখে। তোমাদেরকে ঠিকই তুমি দেখতে আমাদেরকে পারি। ভালোই বাসো না। যারে আমি জন্ম দিছি সে আমার বাড়ির কাজের লোক, তোমার অন্য বেটায় জন্ম দিছে, আর তুমি আমার বাড়িতে ও কাজের রাজরানী। লোক না তো, ওরে আমরা ঘরের কাজ শিখাইতেছি। তোমার শিখান লাগবে কেন? তুমি ঘরের কাজ করো না কেন? ও কি মেয়ে মানুষ যারা ঘরের কাজ শিখান লাগবো? হ্যাঁ, আমরা না থাকলেও স্ট্রাগল করবে কিভাবে? স্ট্রাগল আর করা লাগবে না, স্ট্রাগল তোমরা শিখো, ভবিষ্যৎ অন্ধকার তোমাদের। আমি চোখ বন্ধ করলে তোমরা ভিক্ষা বিরা খাইবা মাঝি। হ্যাঁ জানি তো, এখন তো এইগুলাই বলবা, এখন এইগুলাই বলবা, পারো না আমাদেরকে ঘর থেকে বাইর করে দিতে? আমরা চোখের কাটা হয়ে গেছি না? বাইরে হয়ে ও তো যাও। তোমার রতন রতনী তো, ও তোমার রতনী, ও আমার ছেলে। হয়ে গেছি। এই! অতিরিক্ত কথা বলো, আর ভাবটা কম ধরবা, আমার ছেলের হুকুম কম দিবা বলে দিলাম। ভাব আমি ধরি না, তোমার ছেলে ধরে, তোমার আদরের ছেলে, আমাদেরকে তো দেখতেই পারো না। আব্বা, আব্বা, আমি বাসা থেকে চলে যাইতেছি। বুঝলাম না, কই যাস তোরা? আমি বাসা থেকে চলে যাইতেছি। এই চুপ কর, আর তুমি চুপ থাও, তুই চুপ কর, তুমি চুপ থাও। তুই চুপ কর। হুই, ফালতু মহিলা, কোথায় কোথায় গায়ে হাত দেস? তুই বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? হ্যাঁ, তোর গায়ে হাত তুলছি। হ্যাঁ, ব্যবহার ঠিক কর কিন্তু তোর বললাম। সাহস তো কম না, তুই আমার মায়ের এই চুপ হাত কর তুই। তুলতেছিস। তুই চুপ, বেয়াদব কোথাকার। আব্বা আমি চলে যেতেছি, থাও। যা। কই যাস তোরা? বুঝলাম না, তুমি কই যাও? কই জানা নেই, আমি তোমার সংসার আর করবো না, আমার ডিভোর্স চাই। তুমি তোমার এই পুলা নিয়ে তারপরে থাকো। আলহামদুলিল্লাহ, বাবা আলহামদুলিল্লাহ, তোরা এবারের থেকে বাইরে যেতে চাইতেছিস, ডিভোর্স চাইতেছিস তুই। আমি অনেক দিন ধরে এই ফাঁকাটা খুঁজতেছি যে তোমার ডিভোর্স দিবি, আমি তোরা ডিভোর্স দিয়ে দেবো, একটা নগদ ছাড়াছাড়ি হয়ে যাবো গা। আমার সবসময় ভয় দেখাস, হ্যাঁ? আমার সংসার করবি না, বাপের বাড়ি চলে যাবি, হ্যাঁ? আমি মইরা যাবো গা, হ্যাঁ? আমি মরবো না, মরলে তুই মরবি, রাস্তায় দাপড়ায় দাপড়ায় মরবি, ভিক্ষা করবি। আরেক বেড়ার জন্মের মাইয়া নিয়ে আইয়া আমার কাছে বিয়া বইছস, বিয়া তোর পোলা ছিল না? আমার পোলা ছিল, এটা তো আমার ছেলে, তো এটা তো আমার মেয়ে। এটা তোর মেয়ে। তো আমি তো আর তোর কান্দের উপরে বয়ে বয়ে আমি খাই না আমার আচ্ছা, পোলা রেলে। তুই দেখা বিয়া করস নাই নাকি না জানায় বিয়া করছিলাম তোরে? হ্যাঁ, জীবনে তো ওইটাই বড় বোকামি করছিলাম। যখন বিয়ে করছি তখন তোরে বলছিলাম আমার একটা ছেলে আছে, ছেলেটারে তুই মানুষের মতো মানুষ করবি, আদর যত্ন ভালোবাসা দিবি, মায়ের আদর যত্ন দিবি। আর তুই আমার কি বলছিলি? আমার মেয়েটার একটু দেখাশোনা কইরো, আমার মেয়েটারে বাবার আদর দিও। আমি তোর মেয়ের ঠিকই বাবার আদর দিছি, কিন্তু আমার ছেলের তুই মায়ের আদর দিছ? তোমার ছেলে না মায়ের আদর পাওয়ার যোগ্য না। এই তো আমি বুঝতে পারছি, যেহেতু আমার ছেলে মায়ের আদর পাওয়ার যোগ্য না, আমার ছেলে বাবার আদর এবং মায়ের আদর ঠিকই পাবে। তোর মেয়েরে নিয়ে তুই বাসা থেকে বের হ। পোড়া কফলা
অপয়া অলক্ষী এই জন্য মারে খাইছে, আমার মারে খাইতে তুই তো তোর বাপে রেখাইছ, তুই তো তোর বাপে রেখাইছ, শয়তান। তুই তোর বাপে রেখাইছ, খাইয়ে আনাইছস আমার সংসারে, আমার সংসারটা প্রায় খাইয়েই ফেলাইছস। ও ব্যথা পাইছস মা? বাইরে যা, বাইরে। কাজটা কিন্তু তুমি একদম ঠিক করছো। আবার কথা কস, কাজটা ঠিক করি না না করি আমারটা আমি বুঝুম। এত বছর কিছু কই নাই, তোর কথা শুনছি, তোর কথা শুনে আমার পোলারে বাড়ির কাজের লোক বানায় রাখছি। তুই যখন যেমনি করছিস আমি এমনি শুনছি না, কিন্তু এখন আর শুনবো না, এখন আর শুনবো না। এই তোর মেয়ের জন্য তুই আমার ছেলের গায়ে হাত তুলস, আমার ছেলের না খাওয়াই রাখস, আমার ছেলেটা ঘর ঝাড়ু দেওয়াস, ঘর মুছস। কেন কেন আমার ছেলে এগুলো করবে? ওর বাবা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, ওর বাপের এই বাড়ি ওর নিজের বাড়ি, আমার সমস্ত সম্পত্তি না আমার ছেলের নামে আমি লেখা দিছি। তখন আমি একটু কানা করিও দিই নাই কা। যা, আর তুই যে কাবিনের 3 লাখ টাকা পাবি না, পাঠাই দেবো। যা বাইরে, বাইরে বাসার থেকে বাইরে। চাই রোজ কি লেগে তুই আমার দেখ, সমস্যা নাই তো। তোর মতন এরকম ফকিন্নির মাইয়া আমার দেখলেও কি না দেখলেও কি। যা যা, কাজটা না একদম তুই ভিক্ষা করে খাইতে মাইয়ালে এরই ভালো ছিল। যা আর যা, ফকির ভিক্ষুক কাঙ্গালি। আব্বা বের হয়ে থাক, হ্যাঁ আটকাও। কি আটকাইব? ওরা আমার গলার কাড়া, ওরা আমার জীবনের বিষ। যেদিন থেকে এই বাড়িতে পাড়া দিছে ওই দিন থেকেই আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। আমার সংসার এরকম ছিল না। তোর মা যখন বাইচা ছিল আমার সুখের সংসার ছিল, কোনোদিনও টু শব্দ হয় নাই। কা তোর মা আমারে 2 কথা বলে নাই, আমি কোনোদিন 2 কথা বলি নাই। তোর মা আমারে বুঝছে, আমিও তোর মারে বুঝছি। আর অথচ দেখ এই মহিলার কি কর্মকাণ্ডগুলা কি। আইসে আমার সংসারটারে মনে করে যে আসলের ভিতরে গিট্টু দিয়া ফেলাইছে। মানে ওর কথা আমার উঠতে হইব, বইতে হইব। আমি ওর কাছে বিয়া বইছি, ও আমার কাছে বিয়া বসে নাই। ব্যাপারটা হচ্ছে আমি হয়ে গেছি এই বাড়ির বউ বিজা বিড়াল, আর হয়ে গেছে বাঘ ওই বাড়ির স্বামী। কথা বুঝাইতে পারছি? ভিতরে যা। আর এই সম্পত্তি যা আছে সব তোর নামে লেখা দিছি, তোর মন মতো তুই খরচ করবি এই সম্পত্তি, টাকা পয়সা সব।